This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত 28 পর্যটক আর তার মধ্যে 3 জন বাঙালি রয়েছেন। জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, বেহালার সমীর গুহ এবং পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জন মিশ্র। ফ্লোরিডা থেকে বাড়ি ফিরে স্ত্রী পুত্রকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন বিতান। স্ত্রী কন্যার সামনেই গুলি করে মারা হয়েছে বেহালার সমীর গুহকে। সেন্ট্রাল আইবিতে কর্মরত ঝালদার মনীষ রঞ্জন মিশ্রকেও গুলি করে খুন করেছে জঙ্গিরা। ভূস্বর্গে জঙ্গি হানায় মৃত্যু বাঙালি পর্যটকের। কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে কলকাতার বাসিন্দার। মৃত্যু বৈষ্ণবঘাটার বাসিন্দা 40 বছরের বিতান অধিকারী। গত 8 এপ্রিল ফ্লোরিডা নিবাসী বিতান কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন। 16 এপ্রিল সপরিবারে কাশ্মীর বেড়াতে যান বিতান। 24 এপ্রিল কলকাতায় ফেরার কথা ছিল। নিহত বিতানের স্ত্রীর সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রী। গতকাল তার বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। পরিবারকে যাবতীয় সহযোগিতার আশ্বাস সরকারের তরফে। নিহত বিতান অধিকারী স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। কি বলেছিলেন শুনবো। আপনি নেমে কলকাতা নেমে কোথায় যেতে চান? আমি আমার বাড়ি যেতে চাই। হ্যাঁ, সেটা কোথায়? গড়িয়া। আমরা সবাই রয়েছি, এই অপরাধীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবই। হ্যাঁ, যারা যারা মুসলিম তারা সরে যান, কালমা পড়ুন, কালমা বলুন, আর মেরে দিল। যাদের কপালে সিঁদুর দেখেছে মেরে দিল। ইস, যাদের কপালে সিঁদুর দেখেছে। ইস। বললো কাকু আমার সব শেষ হয়ে গেছে। বলে কখন আসবি? বলে আমরা সব রেডি করছি, আমি বডি নিয়ে একবারে গড়িয়ার বাড়িতে আসবো। दादा वापस कब आने की बात थी उनकी? আমার কাছে বড় হয়েছে, ও আমার কাছে অনেক দিন ছিল। ও যখন এখানে পড়াশোনা করতো শ্রীরামপুরে, আমি ওকে নিয়ে আসতাম বাড়ি থেকে, আমি আমার কাছে থাকতো, আমি স্কুলে দিয়ে আসতাম, আমি নিয়ে আসতাম। ঠাকুরিয়ায় ছোটো বোন, ওর কাছে খবর এসছে যে দাদা এরকম দোলার ডাকনাম দোলা, দোলা কাশ্মীরে পেহেলগাঁও বেড়াতে গেছে, ওর ছবি দেখাচ্ছে টিভিতে, ওর হাজব্যান্ডকে বিতানকে গুলি করে মেরে ফেলেছে জঙ্গিরা ওকে মেরে ফেলেছে। পহেলগাঁও নৃশংস জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। নিহত বিতান অধিকারী স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন বলেও এক্স মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও লিখেছেন, এই হিংসার ঘটনা নিন্দনীয় এবং অবশ্যই শাস্তিযোগ্য। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু বেহালার বাসিন্দা সমীর গুহর। স্ত্রী সর্বরী ও মেয়ে শুভাঙ্গীকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন তিনি। বুধবার ফেরার কথা ছিল, তার আগে সব শেষ। স্ত্রী সন্তানের সামনেই সমীর গুহকে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। গতকাল টিভি চালিয়েছিলাম, টিভি চালিয়ে খবরে দেখতে পাচ্ছি আমার ছেলে নাতি বৌমাকে দেখাচ্ছে। এইটুকুই দেখে আমরা থাকতে পারলাম না, জীবন শেষ করে দিয়েছে। আমাদের জীবন শেষ করে দিয়েছে, এদের কোনো বিচার হবে না, যারা করেছে তাদের কোনো বিচার হবে না। বাবা, যে মামা এরকম ব্যাপার হয়েছে, ওকে গুলি করে দিয়েছে এরকম, আর ওরা দেখে দেখে লিস্ট বের করে নাকি বলছে যে কে হিন্দু, আবার অনেকে প্যান্ট জামা প্যান্ট খুলে এরকম পরীক্ষা করে দিচ্ছে। এইভাবে ওকে চলে দিয়ে গেল 3 বছরের একটা বাচ্চা। আমি কি বলবো, এই যে জিনিসগুলো হচ্ছে আজকে থেকে
কেন্দ্রীয় সরকার বলুন যে তারা কি করছে, নিরাপত্তা দিতে পারছে না আমাদের দেশে। ওরা 16 তারিখে গেছিলেন, আজকে অ্যাকচুয়ালি মানে প্ল্যান্ড রিটার্ন আজকেই ছিল। অ্যাকচুয়ালি কালকে আমরা ট্রাই করছিলাম, সন্ধ্যাবেলা থেকে কোনো খবর আমরা পাইনি। তো রাত্রে 3টের সময় ওনাদের ড্রাইভার ফোন করে, আমার দিদির হাজব্যান্ড মানে সমীর গুহ, উনি আর নেই আর কি, বেঁচে নেই এই অ্যাটাকে। না না, দিদি করেননি, ড্রাইভারই করেছিলেন। তারপরে ওই জাস্ট কিছুক্ষণের জন্য ওই আপনার ভিডিও কলে একটু কথা হয়, ড্রাইভারই ভিডিও কল করেছিলেন দেখানোর জন্য। জাস্ট কিছু বলার মতো অবস্থাতে উনি ছিলেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে জঙ্গিরা হামলা চালিয়েছিল সেই জঙ্গিদের মধ্যে এই মুহূর্তে প্রথম এক্সক্লুসিভ TV9 বাংলা সেই তাদের মধ্যে থেকে কোনো একজন জঙ্গির স্কেচ, যে স্কেচ এই মুহূর্তে TV9 বাংলার হাতে এসেছে। এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন, সম্ভাব্য জঙ্গিদের মধ্যে একজন জঙ্গির স্কেচ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা TV9 বাংলা এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি। পেহেলগাঁওয়ে সেই সমস্ত সাধারণ মানুষের ওপর যাদের ওপর 15 মিনিট ধরে পর গুলি চলেছিল, যারা এই গুলি চালিয়েছিল সেই সমস্ত জঙ্গিদের মধ্যে একজন জঙ্গির স্কেচ এই মুহূর্তে TV9 বাংলায়। আর তার পাশে ক্যামেরা বন্দি আরো এক জঙ্গির ছবি দেখাচ্ছি আমরা। জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে আমরা কথা বলবো। জ্যোতির্ময়, জ্যোতির্ময়ের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব আরো একবার, কিন্তু তার আগে আমরা বারবার বলছি এই মুহূর্তে TV9 বাংলায় যে ছবি দেখছেন সেই ছবি সম্ভাব্য জঙ্গিদের স্কেচ। যে জঙ্গিরা পেহেলগাঁওয়ে এসে সাধারণ মানুষের ওপর, যারা পর্যটক ছিলেন তাদের ওপর এসে একের মুহুর্মুহু গুলি চলেছে, টানা 15 মিনিট ধরে গুলি চলেছে, 28 জনের মৃত্যু হয়েছে, সেই সমস্ত জঙ্গিদের মধ্যে একজন জঙ্গির স্কেচ এই মুহূর্তে TV9 বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন। সম্ভাব্য জঙ্গিদের স্কেচ এই মুহূর্তে TV9 বাংলায়। তার পাশে বাঁদিকে যে ছবিটা দেখছেন, এক জঙ্গির পিছন থেকে, একদম পিছন থেকে তোলা একটা ছবি। তার কারণ সেই মুহূর্তে যখন এই গুলি চলছিল সেই মুহূর্তেই কোনো এক পর্যটক এই ছবি তুলতে পেরেছিলেন। সেই ছবি, তার পাশাপাশি একেবারে সামনে যারা দেখেছেন সেই জঙ্গিদেরকে, তাদের কাছ থেকে অর্থাৎ সেই সমস্ত পর্যটকদের মুখ থেকে শোনা ব্রিফিং নিয়ে এই স্কেচ তৈরি করা হয়েছে। সম্ভাব্য জঙ্গিদের স্কেচ এই মুহূর্তে TV9 বাংলায় 3 জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে NIA এর তরফে। 3 জঙ্গির স্কেচ, 3 জন জঙ্গির স্কেচ NIA এর তরফে প্রকাশ করা হয়েছে, সেটা আমরা এই মুহূর্তে TV9 বাংলায় দেখাচ্ছি। আরো একজন জঙ্গি এই মুহূর্তে দেখুন, আরো এক জঙ্গি স্কেচ, আরো একজন জঙ্গি স্কেচ এই মুহূর্তে TV9 বাংলা দেখছেন, যারা পেহেলগাঁওয়ে সেই সমস্ত সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে। সম্ভাব্য জঙ্গিদের আরো একটা স্কেচ, যে স্কেচ প্রকাশ করেছে, আবারও বলছি NIA প্রকাশ করেছে সেই সম্ভাব্য জঙ্গিদের স্কেচ। 3 জন জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে। আরো একজন জঙ্গির ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। গতকালের নৃশংস ঘটনা, যেখানে এক মুহুর্মুহু গুলি চালিয়েছে, টানা 15 মিনিট ধরে সেই সমস্ত সাধারণ মানুষ, পর্যটকদের উপর গুলি চালিয়েছে যে সমস্ত জঙ্গিরা, তাদের স্কেচ সামনে আসছে এক এক করে। TV9 বাংলার হাতে সেই সমস্ত স্কেচ এসেছে। একমাত্র TV9 বাংলাতে দেখতে পাচ্ছেন এই জঙ্গিদের মুখ, এই জঙ্গিদের সম্ভাব্য স্কেচ এই মুহূর্তে আমরা আপনাদের সামনে রাখছি। আর বাঁদিকে যে ছবিটা দেখতে পাচ্ছেন, একেবারে ঘটনাস্থলে গতকালের ছবি, যেখানে কোনো এক পর্যটক জঙ্গির পিছন দিক থেকে ছবি তুলতে সক্ষম হয়েছিলেন এই পরিস্থিতির মধ্যেও। আপনাদের মনে থাকবে গতকাল আমরা আপনাদেরকে প্রথম এই খবর ব্রেক করেছিলাম, প্রথম, এবং জঙ্গিদের মুখও আমরাই সবার আগে আপনাদের সামনে এনেছি। কারণ যে ঘটনা ঘটেছে তার জবাব এবার ভারত দেবে বলে পাকিস্তান হয়তো বুঝতে পারছে, সে কারণে তারা ভয় পেয়ে ইতিমধ্যেই বায়ুসেনাকে অ্যালার্ট করে দিয়েছে। কেন ভয় পাচ্ছে পাকিস্তান? জঙ্গিদের মুখটা আরো একবার দেখে নিন। 3 জন জঙ্গির স্কেচ NIA প্রকাশ করেছে।